তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা পড়বো ক্লাস 8-এর দ্য উইন্ড ক্যাপ। ঠিক আছে, উইন্ড ক্যাপের পার্ট 3, ইউনিট 3 কিন্তু আজকে আমরা পড়বো। ঠিক আছে, তো চলো দেখি কী বলেছে আজকে আমাদের পড়া। ওহ, লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে, হি বেগড দ্য ক্যাপ্টেন হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড। বলছে ও, কে বলছে? জন। জন কি বলছে? লেট মি গো অ্যাশোর, আমাকে জাস্ট একদিনের জন্য, ফর ওয়ান ডে, একদিনের জন্য আমাকে তীরে যেতে দাও। হি বেগড দ্য ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনকে ভিক্ষা চাইছে। ভিক্ষা চাইছে মানে খুবই আর কি চাইছে আর কি। হ্যাঁ, হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখন তারা ল্যান্ডকে যখন দেখছে আর কি, ল্যান্ডের সাইড যখন যাচ্ছে। হি প্রমিস হি উড রিটার্ন বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। হি প্রমিস, সে প্রমিস করছে যে হি উড রিটার্ন, সে চলে আসবে, আবার আবার জাহাজে আর কি চলে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভ, কিন্তু ক্যাপ্টেন কিন্তু তার কথা কোনো নড়চড় করলো না। ঠিক আছে, হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। যদিও কি করলো, জন কিন্তু তার যে স্বপ্নে ল্যান্ডকে দেখা, সেটা কিন্তু বন্ধ করলো না। মানে সে স্বপ্নে কিন্তু দেখছে যে তার ইচ্ছা আর কি ল্যান্ডে যাবে। তারপর দেখো কি বলেছে, ওয়ান কোয়াইট আফটারনুন হি লে ফার্স্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন। কি বলছে, একদিন আফটারনুনে হি লে ফার্স্ট অ্যাসলিপ, সে খুবই তাড়াতাড়ি কিন্তু ঘুমিয়ে পড়েছিল, অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন, আবার কি স্বপ্ন দেখতে শুরু করলো। আননন টু হিম, মানে তার অজান্তেই, দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ফার্ম, ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার যে ওল্ড ফার্মটা ছিল তার পাশেই কিন্তু, মানে তার কিছু একটা দূরে, ঠিক আছে, একদম তীরে না, তীর থেকে খানিক দূরে, অপশন মানে তীর থেকে খানিকটা দূরে, কিন্তু এই শিপটা দাঁড়িয়ে ছিল কিন্তু তার যে ওল্ড ফার্ম ছিল, ওই ওল্ড ফার্মের কাছেই। আর তখন কিন্তু সেটা জন কিন্তু জানতো না, কারণ ড্রিম জন কিন্তু তখন ঘুমিয়ে ঘুমিয়ে সেই স্বপ্নই দেখছে। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্ন র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইচ টার্ন সো ডিড জন ইন হিজ বেড। ঠিক আছে, জন স্বপ্নে কি দেখছে, সিজনগুলো কিন্তু টার্ন র্যাপিডলি, মানে খুবই তাড়াতাড়ি কিন্তু সিজনগুলো, মানে ঋতুগুলোর কি পরিবর্তন হচ্ছে। অ্যাজ অ্যাজ ইচ টার্ন সো ডিড জন ইন হিজ বেড, যখনই টার্ন করছে জন কিন্তু নিজের বেডেও কিন্তু পাল্টে গিয়ে যাচ্ছে, টার্ন হয়ে যাচ্ছে। জিনিসটা বোঝা যাচ্ছে কি বললাম? স্বপ্নে সে দেখছে টার্ন হচ্ছে সব ঋতুগুলো, আর জনও নিজে নিজে ঘুরপাক করছে বেডের মধ্যে আর কি। স্বপ্ন দেখলে যেমন যেমন ঘুমের অজান্তে যেমন সবাই করে, তাই না? সবাই তো একভাবে শুয়ে থাকে না। তো কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। ঠিক আছে, তাহলে কি হলো, যেহেতু সে বেডের মধ্যে ঘুরে যাচ্ছিল, তাই দ্য ক্যাপ অন হিজ হেড, তার মাথায় যে টুপিটা ছিল সেটাও কিন্তু টুইস্ট করছিল রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। ঠিক আছে, ঘুরছিল। টুইস্ট করলেই কিন্তু জানো কি হয়, হাওয়া ডেকে নিয়ে আসে। তাহলে দেখো, যেহেতু এইভাবে সে টুইস্ট করছিল, ইট কল্ড আপ এ স্কোয়াল। স্কোয়াল মানে হচ্ছে ঝড়ো হাওয়া, ঝড়ো বাতাস আর কি। ঠিক আছে, ঝড়ো বাতাস। ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য স্কাই, ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, মানে পরিষ্কার একটা আকাশ, সে আকাশ থেকে হঠাৎ করে একটা ঝোড়ো হাওয়া এলো, দ্যাট হিট দ্য শিপ উইদাউট ওয়ার্নিং। যেই হাওয়াটা কি করলো, জাহাজকে কিন্তু ধাক্কা দিল, উইদাউট ওয়ার্নিং মানে কোনো সতর্ক বার্তা না দিয়েই। কারণ কি, আকাশ তো মানে ক্লিয়ার পুরো, তাই না? দ্য উইন্ড হ্যাড বিন হোয়াইলিং অ্যাবাউট দ্য, হোয়াইলিং মানে হচ্ছে গোল গোল ঘোরা, এরকম গোল গোল ঘোরা। ঠিক আছে, দ্য উইন্ড হ্যাড বিন হোয়াইলিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। স্পার্স মানে হচ্ছে সেই পোলগুলো, তো পোলগুলো যেগুলো হচ্ছে ওই পালগুলো আর কি থাকে। এই যে দেখিয়ে দিচ্ছি ছবিটা, এই দেখো, এই যে পাল, পাল আছে এগুলো, তাই না? এই যে পাল, এই যে পোলগুলো আছে, তাই না? এই পোলগুলোকে বলছে স্পার্স। ঠিক আছে, আর এই মানেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, নিচে আছে মানেটা। মানেটা এই যে, এই যে কোথায় আছে, স্পার, মানে স্ট্রং পোলস ইউজ টু সাপোর্ট দ্য সেলস। ঠিক আছে, এই স্ট্রং পোলগুলোকে বলছে স্পার বলছে। আর স্ন্যাপিং মানে কি হচ্ছে, হিটিং সাডেনলি উইথ এ শার্প নয়েজ। কি আমি এখানে বলে দিচ্ছি, সাডেনলি আর কি শার্প নয়েজে হিট করছে। দাঁড়া আমি বলে দিচ্ছি, এখনই এখনই আসছি। দেখো, এই যে কি বলেছে, টিয়ারিং দ্য সেলস, স্ন্যাপিং দ্য স্পার্স। সাডেনলি মানে হঠাৎ করে একটা একটা আওয়াজ করে কিন্তু কি করলো, এই যে পোলগুলোতে কিন্তু ধাক্কা দিল। ঠিক আছে, এবং টিয়ারিং দ্য সেলস, ওই যে যেগুলো পালগুলো ছিল পালগুলোকে ছিঁড়ে ফেললো। ঠিক আছে, এই যে এই ঝোড়ো বাতাসটা জোরে ধাক্কা দিল একটা কাজের সঙ্গে, পোলগুলোতে ধাক্কা লাগলো, প্লাস ওই যেগুলো পালগুলো ছিল ওই পালগুলোতে ধাক্কা লাগার ফলে কি হলো, পালগুলো ছিঁড়ে গেল। ঠিক আছে, ইট হিজ ফল্ট, কি বলছে তারপরে দেখো, ইটস হিজ ফল্ট দ্য সেলার্স ক্রাইড, বলছে এটা তারই ফল ছিল। এবার তার বলতে কার, জনের। ঠিক আছে, সবাই কিন্তু ওটা বলছে, ক্রাইড মানে চিৎকার করে বলছে এটা তার ফল্ট, তার দোষ এটা। দে সাউটেড ইন অ্যাঙ্গার, তারা আহ, অনেক চিৎকার করলো, অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড। ঠিক আছে, এবং তারা ভয়ে ছিল, তাই না? এরকম যদি হাওয়া আসে, তাই তারা কি করলো, তারা চেষ্টা করলো রিপ দ্য ক্যাপ, রিপ মানে ছিঁড়ে ফেলা, কিন্তু এখানে তো ছিঁড়ে ফেলা না, এখানে আর কি ক্যাপ অফ হিজ হেড, তার
মাথা থেকে যেন টুপিটা খুলে নিতে পারে, সেটা আর কি তারা চাইছিল, বোঝা গেছে। কিন্তু কিন্তু দেখো কি বলেছে পরের লাইনে, যে ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, কিন্তু তারা কিন্তু আনসাকসেসফুল হলো। কেন আনসাকসেসফুল হলো? ফর ইট ওয়াজ এ ফ্যারি ক্যাপ, কারণ এটা একটা ফ্যারি ক্যাপ ছিল, আর কন্ডিশন কি ছিল, কোনো মানুষের হাত কিন্তু এটা কিন্তু খুলতে পারবে না। দে পুল ইট অ্যান্ড টুইস্টেড ইট, ঠিক আছে, ইট দে পুল ইট অ্যান্ড টুইস্টেড ইট অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকাম এ স্ট্রং, ঠিক আছে। এবার দেখো তারা ওই টুপিটা নিয়ে টানাটানি করছে, তা আরও কিন্তু টুইস্ট করছে, আরও মোচড়াচ্ছে টুপিটা, তার জন্য অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকাম, এই যে স্কোয়াল মানে যে একটা ঝোড়ো বাতাস ছিল, একটা জোরে হাওয়া ছিল, এটা একটা ঝড়ে পরিণত হয়ে গেল, স্ট্রং মানে আরও বড় স্ট্রং, ঠিক আছে। দ্য মাইটেস্ট দে হ্যাড এভার সিন, ঠিক আছে, যেটা মানে খুবই এই প্রথমবার আর কি তারা দেখছে, হ্যাঁ, এই এই যে এরকম একটা ঝোড়ো বাতাস। দ্য ক্যাপ্টেন অর্ডার হিজ ম্যান টু ব্রিং জন বিফোর হিম, ক্যাপ্টেন অর্ডার দিল যে সে জনকে তার সামনে নিয়ে এসো। ইন অ্যাঙ্গার মানে রেগে, হি গ্রাবড হিম, তাকে ধরলো, কাকে? জনকে ধরলো, কে? ক্যাপ্টেন, ঠিক আছে। হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপ ক্যাপ, টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাগ, তাকে 3বার ঘোরালো, হুম, হিম থ্রাইস 3বার, অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, এবং সমুদ্রে কিন্তু তাকে ফেলে দিল, ঠিক আছে। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 টাইমস অ্যারাউন্ড, ঠিক আছে। কি বলছে? যেহেতু তাকে এই যে ক্যাপ্টেন 3বার ঘুরিয়ে তাকে সমুদ্রে ফেলে দিল, তার জন্য কি হলো, শিপটা কিন্তু 3বার কিন্তু ঘুরে গেল। বাই দ্য ক্যাপ স্পান মানে যে ঘোরা, স্পিনের হচ্ছে পাস্ট হচ্ছে স্পান, ঠিক আছে। দ্য শিপ 3 টাইমস অ্যারাউন্ড, বোঝা গেছে, এই হচ্ছে বলছে। এবার দেখো তারপর কি বলছে, অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, জন কি হলো, জনকে কিন্তু সমুদ্রে ফেলে দিয়েছে। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, ঢেউ নিচে যেই চলে গেল, দ্য ক্যাপ কেম অফ হিস হেড, তার মাথা থেকে কিন্তু ক্যাপটা কিন্তু খুলে গেল। কেন খুলে গেল? কারণ কি, জলের নিচে তো তুমি যদি জলে ঝাঁপ দাও, তাহলে তোমার ওই ক্যাপটা তো খুলে যাবেই, তাই না, জলের জন্য। আর কি বলেছে, কোনো মানুষের হাত খুলতে পারবে না, কিন্তু জল তো খুলে দিয়েছে, বুঝা গেছে। শুন দ্য স্টর্ম স্টপ, তাই ঝড়টা কিন্তু মানে থেমে গেল, কারণ মাথা থেকে টুপিটা সরে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, জন এবার আস্তে আস্তে মানে তীরে দিয়ে কিন্তু সোয়াম মানে সাঁতার কাটতে কাটতে চলে গেল। দ্য ক্যাপ ফলোড হিম, ক্যাপ এই যে টুপিটা কিন্তু তাকে ফলো করছে, ঠিক আছে, জনকে ফলো করছে। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে ল্যান্ডের কাছে গেল, জন জন পিকড আপ দ্য ক্যাপ, ক্যাপটা চলে এসলো তার পিছন পিছন। তাহলে কি করলো, জন পিকড আপ দ্য ক্যাপ, ক্যাপটাকে উঠালো, অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, এবং দৌড়ে চলে গেল তার মায়ের কাছে এবং ফার্মে, ঠিক আছে, কে? জন, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, এগেন ইন দ্য উইন্টার হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, এবার দেখো এটা হচ্ছে শীতকালের বাইরের দেশের গল্প, তাহলে শীত বেশিরভাগ পড়ে থাকে, তাই যখন বেশি শীত হয় না একটু, তখন ওখানে বরফ পড়ে। তো হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ড, মাঠঘাটে যখন স্নো পড়ে যায়, বরফে ঢেকে যায় মাঠঘাট, হি বিগান টু ড্রিম, আবার কি স্বপ্ন শুরু করে দেখা, অফ দ্য সি, সমুদ্রের স্বপ্ন আবার কিন্তু শুরু করে দেখা। জন ওয়েন টু দ্য ওয়ার্ড্রপ মানে বুঝো তো, যেখানে আর কি আছে, যে আপ আর কি রাখে বা অনেক কিছু রাখা থাকে। গো আউট, আলমারির মতো আর কি। গো আউট দ্য ফেরি ক্যাপ অ্যান্ড স্টেয়ার্ড ইট, ঠিক আছে, সেখান থেকে কিন্তু ওই টুপিটা বার করলো, মানে টুপিটা ওখানে রেখেছিল তার মানে, অ্যান্ড স্টেয়ার মানে হচ্ছে একটানা তাকিয়ে থাকাকে বলে স্টেয়ার, এবং একটানা কিন্তু তাকিয়ে থাকলো টুপিটার দিকে, ফর এ লং মোমেন্ট, অনেকক্ষণ সময় নিয়ে। হুম, টাকিং ইট ইন হিজ শার্ট, তার শার্টে কিন্তু টাকিং করলো আর কি, বেঁধে রাখলো আর কি, হ্যাঁ, বেঁধে না মানে আর কি গুজে রাখলো আর কি, টাকিং ইন হিজ শার্ট, তার জামার ওখানে। হ্যাঁ, হি রেন আউট টু দ্য ফিল্ড, এবং সে দৌড়ে চলে গেল ফিল্ডে কিন্তু দৌড়ে সে চলে গেল। হি প্লেস দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন, ঠিক আছে, এবং উইন্ড ক্যাপটা কোথায় রাখলো, এই উইন্ড ক্যাপটা একটা স্টোন পাথরের ওখানে নিচে রাখলো, হোয়ার যেখানে হি নিউ দ্য ফ্যারি ম্যান উড ফাইন্ড ইট, যে ওই যে পরীটা আছে না, পরীটা নিশ্চয়ই এখানে খুঁজে পেয়ে যাবে, মানে কি, সে চাইলো আর কি টুপিটা তার আর কোনো কাজের নাই, টুপিটা সে আর নিয়ে যাবে না, ঠিক আছে, তাই সে টুপিটা কোথায় দিল, যার টুপি তাকে এসে দিতে চায়, তার জন্য সে একটা পাথরের নিচে রাখলো, যেখানে সে জানতো নিশ্চয়ই পরীটা এখানে এসে টুপিটা নিয়ে যাবে। দেন হি লেফট এগেন ফর দ্য সিজ, এবং সে সমুদ্রে যাত্রার জন্য আবার বেরিয়ে পড়লো, ঠিক আছে, আবার কিন্তু বেরিয়ে পড়লো, ঠিক আছে। তারপর নেক্সট দেখে কি বলেছে, ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার বাকি জীবনটা কীভাবে সে পার করছে দেখো। জন স্পেন্ড হাফ দ্য ইয়ার অন এ শিপ, হাফ মানে বছরের হাফ, মানে 6 মাস আর কি শিপে পার করতো, অ্যান্ড হাফ অন দ্য শোর, এবং তীরে, ঠিক আছে, মানে ল্যান্ডে আর কি বাস করতো 6 মাস। টিল অ্যাট দ্য লাস্ট, কতদিন পর্যন্ত এইভাবে সে জীবনটা কাটিয়েছে, অ্যাট দ্য লাস্ট হি ওন হিজ ওন বোট, যতক্ষণ না সে নিজের একটা বোট কিনে নিচ্ছে নিজের, ঠিক আছে, অ্যান্ড এ 100 একর ফার্মল্যান্ড, এবং নিজের একটা 100 একর 100 একর একটা জমি না, যতক্ষণ না নিজের নামে করছে, নিজে যতক্ষণ না এটা কিনেছে ততদিন পর্যন্ত এমনি করতো, ঠিক আছে।
তা যবে থেকে সে একটা বোট এবং একটা 100 একর জমি কিনলো, তারপর থেকে এরকম করে না। তার আগে পর্যন্ত কিন্তু বছরের হাফটা হচ্ছে সমুদ্রে আর বছরের হাফ হচ্ছে ল্যান্ডে কাটাতো। ফ্রম দেন অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টেল। তখন থেকে তাকে কি নামে সবাই জানে? ক্যাপ্টেন টার্টেল। টার্টেল মানে কচ্ছপ। কেন বলো তো? কারণ কচ্ছপ হচ্ছে উভয়চর প্রাণী, তাই না? কেন সেটা বলছি। ফর হি ওয়াজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড। ঠিক আছে? তার মানে কি বলছে? যে সে ঘরেও থাকতো, আবার তার হোম ছিল হচ্ছে ওয়াটার, মানে তার ঘর ছিল একবার ওয়াটারও আবার ল্যান্ডও। মানে কি উভয়চর প্রাণীদের মানে কি? উভয়চর প্রাণীদের মানে এই যে ক্যাপ্টেন টার্টেলটা বলেছে, কেন বলেছে? উভয়চর প্রাণীরা জলেও বাস করে আবার ল্যান্ডেও বাস করে। বোঝা গেছে? তাহলে এ কি করতো? হাফ বছর হচ্ছে জলে থাকতো, হাফ বছর হচ্ছে ল্যান্ডে থাকতো। তার জন্য কি বলছে? যে ওকে ক্যাপ্টেন টার্টেল কিন্তু ওকে এই উপাধিটা দিয়েছিল। ঠিক আছে? আশা করছি তোমরা জিনিসটা কিন্তু বুঝতে পেরেছো। তো কোয়েশ্চেন আনসার কিন্তু আমরা পরে ডিসকাস করে নেবো। ঠিক আছে? তো তোমাদের এই ভিডিওটা এই আমি ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 3টে কিন্তু বলে দিয়েছি। ঠিক আছে? তোমাদের এটা কেমন লাগলো সেই জিনিসটা তোমরা জানিও। ঠিক আছে? আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, কমেন্ট করো যদি কিছু বুঝতে অসুবিধা হয়। তো চলো, থ্যাংক ইউ।